মাত্র 10 টাকায় মিলছে ঈদের প্রয়োজনীয় সামগ্রী। চলো পাল্টাই নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন দিচ্ছে এসব ঈদ সামগ্রী। পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে নামমাত্র মূল্যে প্রয়োজনীয় পণ্য পেয়ে খুশি দরিদ্র পরিবারগুলো। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম চালু রাখার আশা উদ্যোক্তাদের। 29 মার্চ সকালে বাগেরহাট জেলার কচুয়া উপজেলার গোয়ালমাঠ রশিকলাল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ঈদ বাজারে এই সামগ্রী বিতরণ করে স্বেচ্ছাসেবী সংগঠনটি। নিত্য প্রয়োজনীয় পণ্য কিনে ঈদ করার সামর্থ্য যাদের নেই, নামমাত্র মূল্যে ঈদ সামগ্রী পেয়ে খুশি সেই দরিদ্র পরিবারের সদস্যরা। বাজার দিছে, আমাদের ঈদ ভালো কাটবে, খুব খুশি আমরা। পেঁয়াজ দিছে, আলু দিছে, তেল দিছে, সিমাই দিছে, নুডলস দিছে, পোলাও চাল দিছে। আমাকে ভালো হয়েছে, আমরা গরিব মানুষ হিসেবে আমরা ভালো হয়েছে, আমরা খুশি। আমরা গরিব মানুষ, দিন মজুরি খাইতে খাই, আমাকে ভালো হয়ে যাবে। যে বাজার আমি দেখলাম 10 টাকায় কিনেছি, 1000 টাকায় আমি পাবো না। ঈদের সময় আমার সংসারটা খুব খুশিভাবে পারবো চালা। প্রতি প্যাকেট ঈদ সামগ্রীর মধ্যে রয়েছে লাচ্চা সেমাই, তেল, গুঁড়া দুধ, পোলাও চাল, পেঁয়াজ ও নুডলস। আমরা আশা করি আপনাদের সবার সহযোগিতা পেলে আমরা ধারাবাহিকভাবে এভাবে এগিয়ে যেতে পারবো। এখানে যে 10 টাকার ঈদ বাজার কার্যক্রম চলছে, এখানে আমরা 520টি পরিবারকে সহায়তা দিচ্ছি এবং আমাদের ভবিষ্যতে যে কার্যক্রম আমরা নিয়েছি, ইনশাল্লাহ আমরা সামনের বছর স্বনির্ভর অর্থাৎ একটা প্রজেক্ট হাতে নিয়েছি। এছাড়া আমরা এই কার্যক্রম কচুয়া থানাব্যাপী বিস্তৃতি করার একটা ইচ্ছা পোষণ করেছি। আমরা ইনশাল্লাহ সামনে কচুয়া থানার প্রত্যেকটা উপজেলা, প্রত্যেকটা ওয়ার্ডে আমরা এই খাদ্যপণ্য বা ঈদ উপহার সামগ্রী আমরা বিতরণ করব। এ বিষয়ে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা KM আবু নওশাদ জানান, 2024 সালেও ঈদ উল ফিতরে এমন কাজ করেছিল স্বেচ্ছাসেবী সংগঠনটি। তাদের এমন কাজের প্রশংসা করেন এই সরকারি কর্মকর্তা। চলো পাল্টাই নামক আমাদের কচুয়া উপজেলার একটি সংগঠন, তারা বিভিন্ন ভালো কাজ করে থাকে। আজকে তারা 520 জন মানুষকে ঈদ বাজার 10 টাকার বিনিময়ে দিয়ে তাদের সম্মানটা রক্ষা করছে এবং তাদের পাশেও দাঁড়াচ্ছে। আমি প্রত্যাশা করি এরকম বিভিন্ন সংগঠন সাধারণ মানুষের পাশে দাঁড়াবে এবং সকল ভালো কাজের পাশে উপজেলা প্রশাসন অনুপ্রেরণা দিয়ে পাশে থাকবে।